এমন এক ব্যক্তিকে আমাদের পাশে পেয়ে আমরা সকলে অনেক অভিভূত হয়েছি। আমাদের সকলের হৃদয়ের প্রাণের প্রিয়, আসলে একটু কথা না বললেই নয়, আলতাফ ভাই সে শুধু আসলে তার যে পরিচয় সদর আহ্বায়ক সদর উপজেলা ভোলা বিএনপি, শুধু এটাই নয়, এই পরিবারের সাথে আমাদের সনাতন সকল হিন্দু সম্প্রদায়ের, বিশেষ করে আমি বলবো আমার 6 নম্বর ওয়ার্ডে রক্তের বন্ধন রয়েছে। কারণ আমরা দেখেছি 92 সালে যখন দাঙ্গা হয়েছিল ডিসেম্বরে, তখন আমার সাথে আল্লাহ ব্যস্ত ঠিক করুক মোশাররফ হোসেন সাজান ভাইয়ের সাথে আমার সাথে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল। তখন আমি ভোলা কেন্দ্রীয় মন্দিরে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বসে রয়েছে আমার সামনে এবং এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এর মাঝখানে গুরুগম্ভীর বক্তৃতা, আপনাদের ভালো নানাগারি কথা আমি জানি সেটা, তো আমি বক্তৃতা করব না, আমি কিছু কথার আদান প্রদান করে আমি আপনাদের মাঝখান থেকে আজকে বিদায় নেব। তো আজকে যারা নাচ ছিলেন এখানে, যাদের কর্মকাণ্ড দেখছিলাম, খুব অবাক হচ্ছিলাম এইভাবে যে আসলেই তো আমাদের প্রপার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই নাচ শেখানো। মা সরস্বতী তো কেবল বিদ্যা বুদ্ধির দেবতা নন, তিনি তো নাচেরও দেবতা, তিনি তো গানেরও দেবতা। আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, এটা সংস্কৃতির বাইরে তো তিনি নন। এবং খুব সহজে একটা কথা আপনারা চিন্তা করেছেন কিনা জানি না, যে কুকুর বেড়ালকেও শিক্ষিত করা যায়, ট্রেন করা যায়। হ্যাঁ, যে বল ওটা নিয়ে আয় তো, এটা ক খ টিয়া পাখিকে বলে দেবেন, মুখস্থ করে দেবে। কিন্তু সংস্কৃতিবান বানানো যায় না, এটা ঈশ্বর প্রদত্ত। এটা আল্লাহ বলেন, ভগবান বলেন, তাদের কৃপা ছাড়া আমরা মানুষ, আমাদের ধর্মে বলে আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব আমরাই। এই সংস্কৃতি আমাদের মধ্যে ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তাই আমাদেরই রয়েছেন মা সরস্বতী, যাকে আপনারা প্রতি বছর করে ডাকেন, এবং সেই মায়ের কৃপায় আপনারা বিশ্বাস করেন যে আপনাদের বিদ্যা বুদ্ধি সংস্কৃতি কর্মকাণ্ড অনেক দূর এগিয়ে যাবে। এবং আমি আশা করি যে বাচ্চাগুলো আজকে এত সুন্দর পারফর্ম করলো, তারা যেন ভবিষ্যতে, এবং একেবারে আমাদের খুদে বন্ধু, ওর নাচ দেখে আমি অবাক হচ্ছিলাম, তার নাম জানি না। তো আমার অনুরোধ রইবে বাবা মার কাছে, তাদের গার্জেনদের কাছে, যেন তাদের এটা কন্টিনিউ করেন।